সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখো, আজকে আমি একটা জিনিস রান্না করছি যেটা এর আগে আমাদের বাড়িতে কোনো দিনও হয়নি, বলতে পারো ফার্স্ট টাইম আমি এটা রান্না করছি। তো দেখো, এখানে আমি আলু ভাজছিলাম, আর এই দেখো আমি এটা গরম জলে প্রথমে ধুয়ে নিচ্ছি। এটা ছিল মাংস, আর ছিল মুরগির ছাল আর ঠ্যাং। তো দেখো, এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম, যেহেতু এটা আমি মাংস দিয়ে ঝোল করব, তার জন্য এখানে প্রথমে আলুগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো আলুগুলো দেখো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো এবার আমি তুলে নেব। তো তুলে নেওয়ার পর দেখো, এখানে আমি তেলেতে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তেজপাতাটা দেবো বলছিলাম, কিন্তু তেজপাতাটা খুঁজে পাইনি, তার জন্য তেজপাতাটা দেওয়া হয়নি। তো তারপর আমি এখানে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম ভাজার জন্য। তো যাতে এটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তো তার জন্য আমি এখানে একটু দেব হচ্ছে নুন। নুনটা দিলে জানো তো তাড়াতাড়ি হচ্ছে এটা একটু মানে গলে যায়, মানে একটু সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি এখানে নুনটা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি মানে যতক্ষণ ভাজতে টাইম লাগবে তার থেকে একটু তাড়াতাড়ি আর কি ভাজাটা হয়ে যায়। আমি জানি তোমরা বাড়িতে এইভাবে মাংস রান্না করো, কিন্তু আমি যেহেতু আজকে প্রথম এটা করছি, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো, তারপর এখানে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম আদাটা। আদাটা যতক্ষণে কষা হচ্ছে, তো তোমাদেরকে একটা কথা বলি, এখানে আমি একটা জিনিস মিস্টেক করে ফেলেছিলাম, মানে রান্নাটা করতে গিয়ে আমার তো মাথা থেকে পুরো বেরিয়েই গিয়েছিলো যে হ্যাঁ, এটা আমার মিস্টেক হয়ে গেছে। তো সেটা পরে বলছি। দেখো, এখানে আমি একটা জলেতে ওই যে মশলার বাটিটা ছিল, তো ওতে আমি হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়োটা কিছুটা একটু কমই মনে হচ্ছিলো নিয়েছিলাম। তো তারপরে দেখো এখানে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো, আর কিছুটা এরপর নিয়ে নিলাম আমি জিরে গুঁড়ো। আর ধনে গুঁড়োটা যেহেতু আমাদের বাড়িতে কেউ খায় না, ওর জন্য আমি ধনে গুঁড়োটা দিলাম না, কারণ ধনে গুঁড়োটা আমাদের বাড়িতে ঠিক অতটা পছন্দ করে না। এই বাড়িতে যে কটা মশলা ছিল, তো গুঁড়ো মশলা, তো এগুলো দিয়েই আমি রান্নাটা করছি। তো দেখো, তারপরে আমি ভাজার সময় যেহেতু একটু নুন দিয়েছিলাম, তো আমার মনে হচ্ছিলো যে নুনটা একটু কম কম লাগছে, তার জন্য আমি এই গুঁড়ো মশলাটার ওখানেও গোলার জলের ওখানেও নুনটা একটু দিয়ে দিলাম। তো দেখো, এখানে আমি এবার এই গুঁড়ো মশলাগুলো গুলে, তো এটাকে আমি ভালো করে একটু কষাবো। যতক্ষণ না এটা থেকে মানে তেল একদম ছেড়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটা ভালো করে কষাবো। আর এই দেখো, এই মিস্টেকটা আমি তখন থেকে বলছিলাম যে এই মিস্টেকটা আমি করে ফেলেছি, কারণ আমি রসুন দিতেই ভুলে গিয়েছিলাম। তো রসুনটা আমাদের বাড়িতে বেটে দেওয়া হয় না, এভাবে থেতো করেই দেওয়া হয়, কারণ আমাদের শিলে হচ্ছে রসুন কোনো দিনও হচ্ছে আঁচ করে না, খালি আদাটাই বাটা হয় আমাদের শিলে। তো তার জন্য আমাদের বাড়িতে কোনো দিনই রান্নায় রসুন বাটা ইউজ করা হয় না। তো দেখো, এখানে আমি রসুনটা ভালো করে থেতো করে নিয়েছিলাম আগে, তো যেহেতু দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্যই মশলা কষানোটার সঙ্গেই হচ্ছে দিয়ে দিলাম। আর ভাবছিলাম যে ভালো হবে তো, কারণ রসুনটা যেহেতু আগে দিইনি, রসুনটা আগে দিতে হতো। তো তারপরে এত কিছু ভাবতে ভাবতে আমি বললাম যা হবে দেখা যাবে। তো দেখো, এখানে আমি মাংসটা এবার দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ মাংস, আর এখানে ছাল আছে। আর দেখো, মাংসটা এবার আমাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ যেহেতু এখানে ছালটাও আছে। তো দেখো, মাংসটা এবারে আমি কষাচ্ছি। আর মাংসটা কষাতে কষাতে একটা কথা বলি, এখানে আমি যেটুকু তেল দিয়েছিলাম ওই তেলেই কিন্তু রান্নাটা হয়ে গেছিলো, আমার এক্সট্রা মানে কোনো তেল দিইনি। আর যেহেতু এটাতে ছাল ছিল, আর তোমরা সবাই জানো যে ছাল থেকে অনেকটাই হচ্ছে তেল বেরায়, তার জন্য ওই তেলেই রান্নাটা হয়ে গিয়েছিলো। আর মাংসটা অনেকক্ষণ ধরেই প্রায় কষাতে হয়েছিল, প্রায় ওই আধা ঘন্টা মতো আমি কষিয়েছিলাম মাংসটা, যাতে ভালো হচ্ছে টেস্ট হয়। কারণ আমি শুনেছি যে যত ভালো করে হচ্ছে মাংসটা বেশিক্ষণ ধরে নিয়ে সময় নিয়ে কষাবে, তো মাংসটা মানে ভালো খেতে হয় আর কি, মানে মাংসটা যত বেশি কষাবে তত বেশি ভালো খেতে। দেখো, ধারে ধারে তেল অলরেডি মানে ছাড়তে শুরু করে দিয়েছে, আমি এতে একটুও জল মেশাইনি, ওই ছালটা দিয়েই মানে এতটা তেল বেরাচ্ছে যে ওটা দিয়ে মানে গোটা মাংসটা আর কি রান্না হয়ে যাচ্ছে। তো মা বলছিল যে একটু তেল দিলে ভালো হতো। আমি বলছি না, তুমি দেখো এখন তো এইটুকু তেল বেরিয়েছে, আর পরে দেখো আরও কতটা জল, এবং মাংসটা যেহেতু হচ্ছে তো তার থেকে জল বেরিয়েছে, আর চর্বিটা যেহেতু মাংসর হচ্ছে দিয়েছি, তার জন্য হচ্ছে এর থেকে তেলটাও বেরিয়েছে। তো এই দুটো দিয়ে হচ্ছে আমার রান্না হয়ে গেল, এক্সট্রা করে আমাকে তেল বা জল কিছু দিতে হয়নি, যাতে আমার কড়াটা না ধরে যায়। তো তারপর দেখো, মাংসটা আমি ভালো করে কষাচ্ছিলাম, তো আমার প্রায় কষানো হয়ে গেছে।
আর বোন বলেছিল আমার জন্য এখানে 2 পিস কষা তুলবি, তো বোনের জন্য 1 পিস আর আমার জন্য 1 পিস এখানে আমি কষা তুলে নিচ্ছি। কারণ বাড়িতে যেই রান্নাটা করুক, মাই করুক বা আমরাই করি, কষা মাংস তো মানে খেতেই হবে যাকে বলে। তো মা যখন জানো তো মাংস কষাতো, তখন আমি আর বোন হচ্ছে বাটি নিয়ে চলে যেতাম ছোটোবেলায় আর কি। তখন মা ঠিক আমাদের জন্য 1 পিস করে দিয়ে দিত। মাংস কষাটা তো মানে খেতেই হবে, মাংসর ঝোল তো পরে খাবো, সে নয় দুপুরবেলা, কিন্তু মাংস কষাটা তো খেতেই হবে। তো তারপর দেখো মাংস কষানো হয়ে গেছে। 2 পিস মাংস আমার আর বোনের জন্য তুলে রেখে এখানে যে কটা আলু আমি ভেজে আলাদা তুলে রেখেছিলাম, তো মাংসর এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি ভালো করে এবার গোটা মাংসটার সাথে আলুটাকে একদম মাখিয়ে নেব মশলাগুলোর সাথে, যাতে ভালো করে মশলাগুলো আলুর সাথে মিশে যায়। তো দেখো এখানে ভালো করে আমি মাংসর সাথে আলুটা কষাচ্ছি। কষাতে কষাতে হঠাৎ দেখলাম বোন বলছে যে তোর এখনও মাংস হয়নি। আমি বলছি এই দেখ তোর জন্য আমি কষা তুলে রেখেছি, তুই বরঞ্চ ততক্ষণ এইটা খা, আমি ততক্ষণ মাংসয় জলটা ঢেলে দিই, কারণ এখানে যেহেতু কষানো হয়ে গেছে আর আমি বেশিক্ষণ কষাবো না, অনেকক্ষণ ধরেই মাংসটা প্রায় কষাচ্ছি। তো এখানে আমি দেখো পরিমাণ মধ্যে এবার একটু জল ঢেলে দিলাম। তো জলটা আমার একটু কম কম লাগছিলো, যেহেতু আলুগুলো এখনও সিদ্ধ হয়নি, মাংসটা যদিও বা কষানো হয়েছিল, মাংসটা কষাতে কষাতে হাফ সিদ্ধ হয়ে গেছিলো, আর এখানে আমি হাফ জল দিলাম। তো আমার মনে হচ্ছিলো যে জলটা একটু কম লাগছে, তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে একটা ডিশ হচ্ছে ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর দেখো এখানে আমি কিছুক্ষণ পর ডিশটা খুলে দেখছি যে আলুগুলো মানে সিদ্ধ হয়েছে কি না। তো হ্যাঁ, মোটামুটি 1-2 আলু সিদ্ধ হয়ে গিয়েছিল। আমি এখানে খুন্তির একটু টগে করে একটু চিপে দেখে নিলাম, যেহেতু আলুগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু, ওই জন্য তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো। তো তারপর হচ্ছে আমি আরও কিছুক্ষণ এখানে ডিশটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ঝোলটা আরেকটু কমে যায়, কারণ এত ঝোল দেয়া যাবে না। তো তারপর হচ্ছে দেখো আমার এখানে মাংসটা পুরোপুরি কমপ্লিট, আর নুন একটু কম লাগছিলো, তার মধ্যেখানে আমি একটু নুন দিয়েছিলাম। আর দেখো উপর দিয়ে আমি এটা ছড়িয়ে দিলাম গরম মশলা। আমাদের বাড়িতে হচ্ছে রসুনটা এভাবে দিলে গরম মশলাটা ওপর দিয়ে আমরা দিয়ে দিই, যাতে রসুনের গন্ধটা হালকা মানে ছাড়ে। আমার দাদু যেহেতু রসুন একদমই খায় না, ওই জন্য দাদুর জন্যই মানে গরম মশলাটা আর কি দেওয়া। তো তারপর দেখো এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো তারপর এখানে কাটা ছিল, মা কেটেই দিয়ে গিয়েছিলো ধনেপাতাগুলো, তো ধনেপাতাগুলো লাস্টে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে মাংসটা একটু নেড়ে নিলাম, যাতে ধনেপাতাগুলো ভালো করে ধনেপাতার গন্ধটা আরও হচ্ছে মিশে যায়। তো দেখো এখানে ধনেপাতাগুলো আমি দিয়ে কড়াই ভালো করে নাড়িয়ে নিলাম। তো এবার আমার মাংসটা পুরোপুরি মানে কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি আর জল মারবো না, বেশি জল মারলে আর খাওয়াই যাবে না। আর দেখো এখানে আমার মাংসটা মানে পুরোপুরি রেডি। তো ফার্স্ট টাইম আমি এরকম করে মাংস রান্না করলাম, আর খেতেও খুব সুন্দর হয়েছিল।